পানি কি এই বর্ষার পানি ঢুকছে ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। বন্যার পানির কোন জায়গা দিয়ে ঢুকলো এটা? এই যে ভাই, এই যে পাশে এই মাজাট, হ্যাঁ হ্যাঁ মাজার, এই ছোট কালভার্ট দিয়ে। ছোট কালভার্ট। এটা তো গত বছরও ভেঙে গেছিল ভাই। আচ্ছা, এইটার প্রভাব কি আপনারাই পান বেশি, তাই না? ওই ভাটির লোকজন পায় না, না? প্রতি বছরই ভাই এই অবস্থা লাগে। আচ্ছা, এর সদস্য কারা আছে ইয়ার? সদস্য কলকাতা, সোনারা, দেবত্তরপাড়া। তাহলে আপনাদেরই তো কষ্ট বেশি হয়, তাই না? ভাই তা আপনাদের সদস্য কম কেন? সদস্য ভাই আমাকে দেয় না ভাই করে। তাহলে তো আসলে আপনারাই তো বেশি ক্ষতির মুখে হন না? প্রতি মনে ভাই প্রতি বছরই এই ক্ষতি মই করা লাগে। কৃষকের ক্ষতি মানে দেশের ক্ষতি। একেবারে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, কৃষকে যদি না বাঁচে তাহলে দেশ কেমন করে চলবে? আসলেই কৃষি আমাদের প্রাণ। কৃষি যদি আমাদের খাদ্যই যদি না যোগান দেওয়া হয়, এভাবে যদি ডুবে দেয়, তাহলে তো মানুষ না খেয়ে মরবে একসময়। তাহলে এই বাঁধটা সংস্কার করা দরকার স্থায়ীভাবে। হ্যাঁ, এই মাজাটের যে গেটটা শক্ত করে নির্মাণ করতে হবে, তাই না? পরিপূর্ণভাবে করা লাগবে। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাজাট প্রতি বছরই এই ক্ষতি। চকচকিয়া বিল থেকে ধারণ করা চিত্র। এই এখন কিন্তু বন্যার পানি অলরেডি ঢুকে গেছে। কৃষকের যে মাঠে ধান, সেটি কিন্তু এখনও রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কৃষক ধান কাটছে একেবারে পানির মধ্যে। সম্পূর্ণ মাঠ কিন্তু পানিতে একেবারে ধান ডুবে যাওয়ার উপক্রম। কৃষক খুব কষ্ট করে তাদের ফসল ঘরে তুলছে, আমরা দেখতে পাচ্ছি। সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।